আমাদের পুরো থালি চলে এসেছে। দেখো ফোর্টের সামনে কিরকম গভীর জল রয়েছে। আমরা পুরো টেম্পলের চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখছিলাম যে কিরকম, মনে হচ্ছে যে পা পুড়ে যাবে। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ভেলোরের ডাক্তার দেখানোর জন্য যেহেতু ছিলাম, যেটা জানো তোমরা, তো কোনো ব্লগই করা হয়নি সেরকম। তো আজকে ভাবছি যে একটু আশপাশটা ঘুরে আসি, কী কী ঘুরবো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা যদি কোনোদিন ভেলোর আসো আর তোমাদের হাতে টাইম থাকে 1-2 দিনের, তো তোমরা ঘুরতে পারো। তো চলো এখন কি ফটাফট আমরা একটা হোটেল থেকে খেয়ে নেবো। সেই হোটেলটা দেখাবো, খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। আর তার বাইরে কোথায় কোথায় ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সামনে যে গলিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গান্ধী রোডের ফার্স্ট গলি, যেখানে কিনা আগে আমরা থাকতাম সাথিয়া হোটেল কিংবা রেসিডেন্সি বলতে পারো সেটাতে। আর এখন আমরা মাহেশ্বরী লজে থাকছি। তো গান্ধী রোডে প্রথমেই ঢুকলে দেখবে লক্ষ্মী মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল। এটা একদমই গান্ধী রোডটা হচ্ছে সিএমসি ভেলোর হসপিটালের একদম অপোজিটের যে গলি, ওখানেই। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এই যে অ্যারো দিয়ে লেখা রয়েছে গান্ধী রোড। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বেরিয়ে রাইট সাইডের দিকে। তো এখানে পাঞ্জাবি ঢাবা, তারপরে ভানু মেডিকেলস, আর তারপরে আরও অর্জুন মেডিকেলস, এরকম আরও কিছু মেডিকেল দোকান আছে। দেখো সিএমসি ভেলোর হসপিটালটা হচ্ছে বাঁ দিকে, আর এখানে ডিলাক্স লজ। একটু এগিয়ে গেলেই হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাব। এখানে খুবই ভালো সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, হোটেল আরতি, পুরো পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আর এসি রেস্টুরেন্ট এখানে লেখা রয়েছে, তো আমরা এখানেই খাবো। তো এখানে এসে ফার্স্ট ডে তো আমরা খেয়েছিলাম, তারপরে আর একদিনও খেয়েছিলাম। খুবই সুন্দর মানে খাবার দাবার এখানে পাওয়া যায়, কলা পাতায় পুরো খাবার দাবার সার্ভ হয়। এখন আমাদের পুরো থালি চলে এসেছে। এটা বিটরুটের কিছু তরকারি আছে, একটা শাক দিয়ে ডাল দিয়ে কিছু করা আছে, একটা নারকোল দিয়ে, তারপরে ডাটা দিয়ে কিছু একটা করা রয়েছে, রসম রয়েছে, সাম্বার রয়েছে, আর একটা চাটনি রয়েছে, আর হচ্ছে দই রয়েছে, পাঁপড় রয়েছে, আর ভাত। আমরা একটাই থালি নিয়েছি, কেন এখানে অনেক কোয়ান্টিটিতে ভাত দেয়, তাই জন্য দুইজন মানে মা আর আমি খেয়ে উঠতে পারবো না। আর এই দোকানের খাবার দাবার মানে খুবই যথেষ্ট ভালো খেতে হয়, আর প্রতিদিন এখানে আলাদা আলাদা মেনু হয়। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। তো আমরা যেখান দিয়ে মানে আমরা হোটেলে যে দিক দিয়ে গেছিলাম, এখন তার অপোজিট ডাইরেকশনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পুরনো বাস স্ট্যান্ডের দিকে। এখানেই হচ্ছে, এটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড যতদূর আমরা বুঝতে পারছি দেখে। তো এখান থেকে আমরা আর একটু এগিয়ে যাব, গিয়ে হচ্ছে ভেলোর ফোর্ট, যেখানে আমরা কিনা প্রথমে যাব। দেখো তোমরা ল্যান্ডমার্কটা দেখে নাও। এখানে হচ্ছে আর একটা বাস স্ট্যান্ড রয়েছে, আর সামনে দেখো দূরে দেখা যাচ্ছে ফুট ব্রিজ। এই ফুট ব্রিজটাতে করেই হচ্ছে আমরা ওই সাইডে রোড ক্রস করে যাব। আর ওই সাইডেই রয়েছে হচ্ছে ভেলোর ফোর্ট, যেটা কিনা আজকে প্রথমে আমরা দেখব। তো দেখো আমি ফুট ব্রিজ থেকে তোমাদেরকে একটা ড্রোন ভিউ, সস্তার ড্রোন ভিউ দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে ভেলোর ফোর্টটা। অনেক গাছ দিয়ে সুন্দরভাবে কিন্তু মেনটেন করা রয়েছে, সাজানো রয়েছে। আর নিচে নামলে এরকম অনেক ফলের দোকান রয়েছে, ফুচকার দোকান রয়েছে। চাইলে তোমরা এখান থেকে ফল কিংবা ফুচকা কিংবা আইসক্রিম যাই হোক অনেক কিছু খেতে পারো। তো আজকে যেহেতু অনেক রোদ ছিল, আমরা বুঝতেই পারিনি, অনেকটা হেঁটে আসতে হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গেটের এন্ট্রেন্সের দিকে, যেখান দিয়ে ঢুকতে পারবো হচ্ছে ভেলোর ফোর্টে। নেমেও কিন্তু অনেকটাই হাঁটতে হচ্ছে। দেখো ফোর্টের সামনে কিরকম গভীর জল রয়েছে। ইউজুয়ালি সব ফোর্টের সামনে এরকম কিন্তু গভীর জল থাকে, মানে ফোর্টটাকে বাঁচানোর জন্যে শত্রুদের হাত থেকে, এনিমিদের হাতে। দুই সাইডেই দেখো ফোর্টের এরিয়া। আমরা তো ভাবছিলাম যে এক সাইডেই পুরো ফোর্টটা, কিন্তু ফোর্টটা অনেকটা বড় এরিয়া নিয়ে এখানে এসে যা বুঝতে পারলাম। আর এখানে রয়েছে হচ্ছে ফোর্টের ব্যাপারে পুরো একটা ব্রিফ হিস্ট্রি। তো তোমরা চাইলে ফোর্টের ব্যাপারে এটা পড়তে পারো, কতটা গভীর জল সেই সমস্ত এখানে লেখা রয়েছে। তোমরা অনেকটা সময় ফোর্টের মধ্যে বসে কাটালাম, কিছু ফটো তুললাম, ভিডিও তুললাম। খুব সুন্দর লাগছিল ফোর্টের মধ্যে, কেন কি ওখানে বাগান টাইপের বানানো রয়েছে, গার্ডেন টাইপের। তো সেখানে বসে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু টাইম স্পেন্ড করতেই পারো এই ফোর্টে এসে। ভেলোর ফোর্টটা কিন্তু 6 AM to 8 PM অবধি খোলা থাকে, তোমরা যদি আসতে চাও এখানে ইনকেস। আর ভেলোর ফোর্টটা থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু এখানকার আর একটা খুব ফেমাস টেম্পল রয়েছে, সেখানেই কিন্তু আমরা যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম। এগুলো কিন্তু হসপিটালের একদমই আশপাশের এরিয়াতেই এগুলো পড়ছে, তোমরা পায়ে হেঁটে কিন্তু চাইলে
কভার করতে পারো। তো এই টেম্পলটা একটা বিশাল বড় টেম্পল, আর এর সামনেও একটা বিশাল বড় মাঠও রয়েছে। আর তোমরা যদি দেখো গুগলে সার্চ মেরে, মানে এখানকার এটা একটা নাম করা টেম্পল। আমরা এখন পেছন দিকে তোমাদেরকে একবার রাস্তাটা দেখিয়ে দিই। পেছনের রাস্তাটা ধরেই আমরা হেঁটে হেঁটে কিন্তু এই টেম্পলের দিকে আসলাম। তোমরা যদি ইনকেস কখনো হেঁটে আসো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ল্যান্ডমার্কটা জানা থাকলে। তো এখন আমরা যাব হচ্ছে টেম্পলের সামনে জুতো রেখে টেম্পলের ভেতরে। তো এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই। তো এই টেম্পলটার নাম হচ্ছে শ্রী চালাকান্ডেশ্বর টেম্পল। তো এখন মা আর আমি জুতো রেখে টেম্পলের মধ্যে ঢুকছি। আর যা গরম ছিল না, মনে হচ্ছে যে পা পুড়ে যাবে। আর দেখো এখানে দেওয়া রয়েছে টেম্পল কখন থেকে কখন অবধি খোলা থাকে। টেম্পল কিন্তু সকাল 6:30 থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপরে আবার দুপুর 3টে থেকে 8:30 অবধি রাত খোলা থাকে। আর টেম্পলের গায়ে দেখো, প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান টেম্পলের গায়ে এত সুন্দরভাবে কিন্তু পাথর কেটে কাজ করা রয়েছে। দেখো দেওয়ালগুলোতে, প্রত্যেকটা দেওয়ালে ছোট 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 কি সুন্দর সব ঠাকুরের মূর্তি বানানো থাকে। আর মানে পুরো ডিটেলড কাজ, পুরো পাথর কেটে কেটে কিন্তু এই মন্দিরগুলো সব বানানো হয়েছে। খুবই সুন্দর, মানে সাউথ ইন্ডিয়ার টেম্পলগুলো একদম দেখার মতো। মানে টেম্পল এরিয়াটা তো এখানে বিশাল বড়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে পুজো দিতে পারো। এখানে দেখো পুরো এরকম রেলিং এর মধ্যে ছোট ছোট ঠাকুর রয়েছে, আর দেওয়ালেও কিন্তু ছোট ছোট ঠাকুরের সব মূর্তি রয়েছে। এই ঠাকুরগুলো সব পুজো দেওয়ার একটু অন্য টাইপের, মানে আমাদের এখানে মানে কলকাতার দিকে যদি বলা যায় কিংবা ওয়েস্ট বেঙ্গলের দিকে এরকম মূর্তিগুলো এরকম ভাবে রাখা থাকে না। তো বেশ অন্য রকম এখানকার সব টেম্পল, তাই জন্য আমি ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই। এটা একটা কুয়ো, কিসের কুয়ো আমি ঠিক জানি না এর হিস্ট্রিটা, আর এখানে কিছু লেখাও ছিল না। তো আমরা পুরো টেম্পলের চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখছিলাম যে কিরকম। আর এখানে দেখো একটা পিতলের একটা এরকম পিলার টাইপের রয়েছে, এখানে আরো ঠাকুরের মূর্তি রয়েছে, এরকম গ্রিলের ভেতরে ভেতরে সব ঠাকুরের মূর্তি রয়েছে। আর এখানে মাঝখানে মাঝখানে কিন্তু প্রসাদও দেওয়া হচ্ছিল। তো আমরা টেম্পলটাকে ভাবলাম যে সুন্দরভাবে একবার ঘুরে দেখি। আর দেখো এখানে হচ্ছে সামনে টেম্পলে ঢোকার আগেই বসার জায়গা বানানো রয়েছে। এখানে এখন আমি আর মা কিছুক্ষণ বসবো, বসে রেস্ট নেব, কিছু ফটো তুলবো, তারপরে আমরা চলে যাব হচ্ছে পরের জায়গায়। দেখো এইটা কিন্তু মেইন টেম্পলের এন্ট্রেন্সটা, আর তার মাঝখানে রয়েছে অনেকটা গ্যাপ, যেখানে কিনা দুই সাইডে বসার জায়গা বানানো রয়েছে, ফোয়ারা রয়েছে। আর এই যে এন্ট্রেন্সের মেইন গেটটা, এটা দিয়ে কিন্তু আমরা ঢুকলাম। এখন আমরা বাস স্টপে চলে এসেছি আর বাসে উঠে পড়েছি। আর এখন আমরা যাব হচ্ছে আর একটা ফেমাস টেম্পল এখানকার ভেলোরের, সেটা দেখতে। দেখো এখানে যে পিঙ্ক বাসগুলো আছে না, এখানে কিন্তু মেয়েদের জন্য এই বাসগুলোতে উঠলে কোনো ভাড়া চার্জ করা হয় না। তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে। এই টেম্পলটার নাম হচ্ছে শ্রী মারাগভান্ডেশ্বরা। এটাও একটা খুব নাম করা টেম্পল। টেম্পলের সামনে কিন্তু দেখো ফুল থেকে শুরু করে অনেক কিছুই কিনতে পাওয়া যাচ্ছে, যেরকম প্রত্যেকটা মন্দিরের বাইরেই কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু এখানেও পুজো দিতে পারো। সামনেই যে ঘেরা জায়গাটা রয়েছে, এখানে তোমাদেরকে জুতো রাখতে হবে, জুতো রেখে কিন্তু মন্দিরের ভেতরে যেতে হবে। আর মন্দিরের ভেতরে খুব সুন্দর কিন্তু একটা অ্যাম্বিয়েন্স, আর তার পাশে এখানে একটা খুব সুন্দর হাতিও আছে মন্দিরের মধ্যে, খুব সুন্দর লাগবে মন্দিরে আসলে। মন্দিরটা কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর তারপর 4:30 থেকে বিকেল 8টা অবধি। এখন আমরা রোড ক্রস করে চলে এসেছি হচ্ছে অপোজিট সাইডে। তো এখানে আর একটা খুব ফেমাস টেম্পল রয়েছে, সেই টেম্পলের দিকে কিন্তু আমরা এখন হেঁটে যাচ্ছি। এই টেম্পলটার নাম হচ্ছে শ্রীপুরম গোল্ডেন টেম্পল কিংবা শ্রী লক্ষ্মী নারায়ণী গোল্ডেন টেম্পল। এটা কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তো আমরা একদম লেটে এসেছিলাম, তো আমরা খুব তাড়াহুড়ো করে ভেতরে ঢুকেছি প্রথমেই। আর এতটা বড় প্রিমিসিস যে আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে কোন দিকে যেতে হবে, কোন দিকে এন্ট্রেন্স, কি করতে হবে, কিছু বুঝতে পারছিলাম মন্দিরের মধ্যে এসে। তারপরে জিজ্ঞাসা করে প্রথমে আমরা চলে গেলাম হচ্ছে নিজেদের জুতো রেখে দিতে। প্রথমে জুতো রাখতে যেতে হয়, তো প্রথমে আমরা জুতো রাখলাম। আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে লাইন দিয়ে একটা হলের মধ্যে, এরকম আলাদা আলাদা কিন্তু হল বানানো হচ্ছে, যেখানে তোমাদের বসে ওয়েট করতে হবে। একটা একটা রুমের মানে যারা রয়েছে অনেক লোক, তাদেরকে মানে একসাথে অনেকগুলো লোক যখন জড়ো হয় একটা একটা রুমে রাখা হয়। আর তারপরে সেখান থেকে একটা একটা করে রুম খোলে, আর তারপরে লাইনে লাইনে এরকম যেতে হয়, গিয়ে কিন্তু ফোন টোন সব কিছু জমা করে দিতে হয়। আর তারপরে কিন্তু ঠাকুর মানে দেখতে খুব সুন্দর টেম্পল। তোমরা আসলে ভেলোরে অবশ্যই অ্যাটলিস্ট এই টেম্পলটা কিন্তু ভিজিট করে দেখতে পারবে। এটা হচ্ছে টেম্পলের বাইরেটা, ভেতরে কিছু রেকর্ডিং করা অ্যালাউ না। তো এখন
এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি, মানে আমাদের হোটেলে। তাই জন্য আমরা একটা অটো করে নিয়েছি, আর ডাইরেক্ট এটা কিন্তু আমাদেরকে সিএমসি হোটেলের, মানে আমাদের যেখানে আমরা থাকছি হোটেল গান্ধী রোডের সামনে ছেড়ে দেবে। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে।